রাজধানীর শাহজাহানপুর এলাকাতেও যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। সেখানে আছেন সহকর্মী এম এ আজিজ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আজিজ, যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ দেবাশিস। আমি এই মুহূর্তে আছি দক্ষিণ শাহজাহানপুর এলাকায়। এখানে যৌথ বাহিনীর যে অভিযান সেটি শুরু হয়েছে রাত 11টার দিকে। এরপর এখান থেকে টানা অভিযান চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরাও এখানে অভিযানে অংশ নিয়েছেন। এখানে ট্রাফিক পুলিশের সদস্যরাও এই অভিযানে অংশ নিয়েছেন। অভিযানে তাদের সন্দেহভাজন যে যানবাহন বা যেসব গাড়িতে যেসব যাত্রীরা আছেন তাদেরকে তাদের মালামাল চেক করা হচ্ছে, তাদের সাথে যেসব পণ্য আছে সেগুলো চেক করা হচ্ছে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে এখানে আমাদের র্যাবের যে সদস্যরা আছেন তারা আমাদের জানিয়েছেন যে এখানে যত যানবাহনই আসুক না কেন সবগুলোই পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশি করা হচ্ছে এবং যাদেরকেই সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকেই তাদের যানবাহন এখানে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন র্যাব 3-এর কোম্পানি কমান্ডার বসুদত্ত চাকমা। আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাই। আমরা তার কাছে জানতে চাই যে এখানকার অভিযান সম্পর্কে আপনি যদি আমাদের একটু বলতেন যে এখানকার যে অভিযান চলতেছে সেটা কখন নাগাদ শুরু হয়েছে এবং আপনারা আপডেট কি জানাতে পারবেন আমাদের। আমরা এই তল্লাশি অভিযান আজকে রাত্র 11টার থেকে শুরু করেছি। এই অভিযান শুধুমাত্র এখানে না, আমাদের কমলাপুর থেকে শুরু করে মানিকনগর এবং সন্দেহভাজন যে সমস্ত এলাকা, অপরাধপ্রবণ যে সমস্ত এলাকা রয়েছে ওখানে আমাদের চিরুনি তল্লাশি অভিযান চলতেছে যৌথ বাহিনীর তত্ত্বাবধানে। এখানে র্যাব আছে, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সবাই একত্রে। এই অভিযানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হচ্ছে? অবশ্যই অপরাধী যারা তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই যে অপরাধীদেরকে আমরা জিরো টলারেন্সের মধ্যে তাদের অপরাধকে আমরা দমন করতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করছিলেন র্যাব 3-এর কোম্পানি কমান্ডার বসুদত্ত চাকমা। আমরা জানি যে গত সোমবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পর গত সোমবার সরকারের পক্ষ থেকে সারা দেশে ধন্যবাদ আজিজ যুক্ত হওয়ার জন্য।